কারণ শীতে কাঁপছে পশ্চিমের জেলাগুলো। পুরুলিয়া ও বাঁকুড়া কিন্তু শীতে রীতিমতো কাঁপছে। পুরুলিয়ার ছবি আর বাঁকুড়ার ছবিটা দেখাবো, প্রথমে ধূপগুড়ির ছবিটা দেখাবো। দেখুন, ধূপগুড়িতে কিন্তু সকাল থেকেই কুয়াশার দাপট রয়েছে, দেখতে পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছে, একেবারে কাঁপছে ধূপগুড়িও। কুয়াশা চাদরে ঢেকেছে ধূপগুড়ি এবং ডুয়ার্সের তাপমাত্রা 8 ডিগ্রির ঘরে আগুন জ্বালিয়ে শীত কাটানোর চেষ্টা। দেখুন সেই ছবি দেখাচ্ছি। উত্তরবঙ্গেও কুয়াশার দাপট। উত্তরবঙ্গে কিন্তু যথেষ্ট ঠান্ডা, শীতে কাঁপছে পুরুলিয়া বাঁকুড়া, তার সঙ্গে সঙ্গে কিন্তু ধূপগুড়ি সেই ছবিটাও দেখালাম। আর বাঁকুড়ার ছবিটা এই মুহূর্তে আপনার দেখাচ্ছি। দেখুন, ভোর থেকে কিন্তু সেখানেও কুয়াশা। প্রায় 12 থেকে 13 ডিগ্রির নিচেও কিন্তু পারদ রয়েছে এবং ভোর ভোরই কিন্তু মানুষ কাজে বেরিয়ে পড়েছেন, কিন্তু কুয়াশার দাপট রয়েছে, হাড় কাঁপানো ঠান্ডা রয়েছে। আর এই মুহূর্তে 3 জেলা থেকে 3 প্রতিনিধি আমার সঙ্গে রয়েছে। পুরুলিয়া থেকে ইন্দ্র রয়েছে, বাঁকুড়া থেকে প্রিয়ব্রত রয়েছে, আর ধূপগুড়ি থেকে রকি রয়েছে। আমি প্রথমে একটু ইন্দ্রজিতের সাথে কথা বলি, পুরুলিয়ার একটু ছবিটা জানার চেষ্টা করব। ইন্দ্রজিৎ, পুরুলিয়ায় কতটা মানে ঠান্ডার আমেজ কতটা? বেশ ভালো মতন ঠান্ডার আমেজ রয়েছে, ছবিটা দেখে বুঝতে পারলাম। রাত এবং সকালের তাপমাত্রার ফারাকটা বোঝা যাচ্ছে আদৌ? দেখো অমৃতা, প্রথমেই বলে রাখি আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা 6.8 ডিগ্রি, ফলে স্বাভাবিকভাবে তুমি বুঝতে পারছো যে কেমন ঠান্ডা রয়েছে। সকাল থেকে একেবারে শীতে কাঁপছে জেলার মানুষ এবং কনকনে ঠান্ডা রয়েছে। এবং এই জেলাতে বিশেষ করে দেখা যাচ্ছে সকাল থেকে রোদ রয়েছে, ফলে কুয়াশার যে দাপট সকাল দিকে হালকা ছিল সেটা নেই। এখন কুয়াশার চাদর সরিয়ে ঝলমলে সকাল হয়েছে, তবে বেশ ঠান্ডা রয়েছে। এবং শীতের সকালে আমরা সাধারণত যে ছবি দেখি পুরুলিয়া বাঁকুড়া, সেই ছবি দেখা যাচ্ছে। সকালে রাস্তার ধারে আগুন জ্বালিয়ে একটু হাত পা গরম করে নেওয়া, চায়ের দোকানে আড্ডা, ভারী শীতবস্ত্র পরা, ফলে শীতের সেই চেনা ছবি দেখা যাচ্ছে সকাল থেকে এবং বেশ ঠান্ডা রয়েছে। আর তুমি যেমনটা জানতে চাইছিলে, একেবারেই সকালের দিকে ব্যাপক ঠান্ডা থাকছে এবং এই ঠান্ডা কিছুটা কমছে একটু বেলা বাড়লে, তবে সন্ধ্যের পর থেকে বা বিকেলের পর থেকে একেবারে জাঁকিয়ে ঠান্ডা বলা যেতে পারে। এবং শীতে জুবুথুবু অবস্থা জেলার মানুষের। এই ঠান্ডা কতদিন থাকবে জানা নেই, তবে এই শীতকে একেবারেই উপভোগ করছে জেলার মানুষ এবং সাথে পর্যটক। অমৃতা, বেশ, একেবারে ইন্দ্রজিৎ যেমনটা বলছিল যে শীতটাকে কিন্তু উপভোগ করতেই হচ্ছে। শীত যেহেতু উপভোগ করছেন, পুরুলিয়ার ছবিটা তো দেখালাম, কিন্তু বাঁকুড়ায় ঠান্ডার আমেজ কতটা, আদৌ পার্থক্য কতটা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিরকম শীতের আমেজ থাকছে, সবটা আপডেট নেব। প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে সরাসরি। প্রিয়ব্রত, দেখো অমৃতা, সকালবেলায় যারা ভোরবেলায় সকালবেলায় ওঠেন তারা কিন্তু কুয়াশার চাদরে মোড়া আকাশ পাচ্ছেন এবং যে ঠান্ডা, সেই জুবুথুবু ঠান্ডা কিন্তু বাঁকুড়ার মানুষকে উপভোগ করতে হচ্ছে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই 8টা বাজতে না বাজতেই সূর্যমামা উঠছে এবং কিছুটা হলেও তাপমাত্রা বাড়ছে এবং তখন কিন্তু মানুষ উপভোগ্য আবহাওয়া, সেই আবহাওয়া পাচ্ছে। কিন্তু মানুষ উপভোগ করলেও সবজি ক্ষেতের ক্ষেত্রে যেমন ব্যবহার করো, শীতকালীন যেসব সবজি রয়েছে, বাঁধাকপি, ফুলকপি, পালং শাক, টমেটো, শিম, বিনস সহ বিভিন্ন যেসব সবজি ক্ষেত, সেই সবজির ক্ষেতে কৃষকরা কিন্তু নাজেহাল হয়ে পড়েছে এই ঘন কুয়াশার কারণে। কুয়াশা থাকছে সারা রাত ধরে এবং সেক্ষেত্রে এই আলু সহ বিভিন্ন শীতকালীন সবজির কিন্তু ক্ষতি হচ্ছে এবং কৃষকরা কিন্তু চাইছেন যে এই ধরনের সবজি ক্ষতির ক্ষেত্রে কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে। মানুষ কুয়াশা সহ যে ওয়েদার রয়েছে বাঁকুড়া জেলাতে, সেখানে কিন্তু উপভোগ করছে। এর পাশাপাশি বাঁকুড়া জেলায় আসা বিভিন্ন পর্যটন কেন্দ্র বাঁকুড়ায়, তুমি জানোই যে মুকুটমণিপুর পর্যটন কেন্দ্র, শুশুনিয়া, বিহারীনাথ, এইসব পর্যটন কেন্দ্রে শুধুমাত্র জেলার মানুষ নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষজন এই সময় ভিড় জমায় বাঁকুড়ার এই আবহাওয়াটাকে উপভোগ করতে। তারা আসছেন, তারা আনন্দ উপভোগ করছেন ঠিকই, কিন্তু কৃষক কুল যাদের জন্য এই সমাজের যে বিভিন্ন সবজি ক্ষেত আমরা সেই শীতকালীন সবজি পাই খেতে, সেই সবজির কিন্তু একটা ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে এবং সেই কারণে তারা চাইছেন ক্ষতিপূরণ। এবং অন্যদিকে কিন্তু বাঁকুড়ার এই আবহাওয়া উপভোগ করছেন তরিয়ে পর্যটকেরা। আরও বেশ কিছুদিন এরকম ঠান্ডা থাকবে, আরও তত্তর করে নামতে পারে তাপমাত্রা, কেননা কয়েকদিন আগেই বৃষ্টির একটা পূর্বাভাস ছিল, একদিনের ঝিরঝিরে এবং বেশ কিছু ভারী বৃষ্টিও হয়েছে এবং সেই কারণে ঠান্ডা যে আরো কিছুটা নামবে, তাপমাত্রা আরো কিছুটা নামবে, এমনটাই বোঝাচ্ছে আবহাওয়া দপ্তর। একেবারে প্রিয়ব্রত যেমনটা বলছিল যে ঠান্ডার রেশ কিন্তু বেশ খানিকটা রয়েছে পশ্চিমের জেলাগুলোতে, কিন্তু উত্তরবঙ্গের ছবিটা কেমন? ধূপগুড়ি থেকে রকি রয়েছে, রকির থেকে একটু জানার চেষ্টা করবো। রকি, তুমি তো রয়েছে ধূপগুড়িতে, সেখানে ঠান্ডার আমেজ কতটা? বেশ ভালোই সেটা বোঝা যাচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবর্তন দেখতে পাচ্ছ?
অমৃতা, দেখো সকাল থেকেই কিন্তু ঘন কুয়াশা চাদরে ঢাকা পড়েছে ধূপগুড়ি শহর সহ লাগোয়া যে চাবলা রয়েছে সেই এলাকাটি ডুয়ার্সের বিভিন্ন এলাকায় কুয়াশার ঘনত্ব অনেকটাই বেশি। যে সকল জায়গায় বাগান রয়েছে এবং ভুটান পাহাড় লাগোয়া এলাকায় কিন্তু কুয়াশার ঘনত্ব অনেকটাই বেশি। কুয়াশার ঘনত্ব এতটাই বেশি যে জাতীয় সড়ক রাজ্য সড়কে দূরপাল্লার লরিগুলিকে লাইট জ্বালিয়ে চলতে হচ্ছে, রাস্তার পাশে সাধারণ মানুষকে আগুন জ্বালিয়ে আগুন পোহাতে দেখা যাচ্ছে। এর সাথে বলে রাখতে চাইবো শীতল হাওয়া বইছে, কনকনে ঠান্ডা গোটা ডুয়ার জুড়ে রীতিমতো জুবুথুবু অবস্থা এখানকার বাসিন্দাদের। এর পাশাপাশি বলে রাখতে চাইবো যেহেতু আজকে 26শে জানুয়ারি, সাধারণ মানুষ কিন্তু পিকনিকের মুডেই থাকেন। আর বিভিন্ন পিকনিক স্পটে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন এলাকা থেকে পিকনিক প্রেমী মানুষরা এসে পৌঁছেছে এবং ডুয়ার্সে যে সকল পর্যটকেরা ঘুরতে এসেছেন তারা কিন্তু এই শীতকে দারুণভাবে উপভোগ করছেন। এক কথায় বলে চলে যে শীতের আমেজ কিন্তু গোটা ডুয়ার জুড়ে। আর শীতল হাওয়া বইছে এই কারণেই 8 ডিগ্রি হওয়া সত্ত্বেও কিন্তু অনেকটাই মনে হচ্ছে যেন 6 ডিগ্রি তাপমাত্রায় নেমে গিয়েছে, যার ফলে কিন্তু জুবুথুবু অবস্থা সাধারণ মানুষের। একেবারে রকি যেমনটা বলছিল, তিনটে জেলার ছবি আপনাদের দেখালাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং ধূপগুড়ি। কলকাতা সহ দক্ষিণবঙ্গ, পশ্চিমের জেলা বলুন বা উত্তরবঙ্গ বলুন, শীতে কিন্তু কাঁপছে এবং ভোর থেকেই কিন্তু কুয়াশা রয়েছে। বেলা যত বাড়ছে কুয়াশা কোথাও কোথাও কাটছে, কোথাও কোথাও কাটছে না, কিন্তু রাতের তাপমাত্রা তাও কিন্তু কমেছে।